আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসছি প্রতিদিনের মতো। এখন বাজে ৫টা ৫৪ মতো বাজে, ৬টা বেজে যাবে। তো এখন চলে আসছি রান্নাঘরে রান্নাটা শুরু করতে। মানে শুরু করতে না, গত রাত্রিতেই রান্নাবান্না সব করে রেখেছি। কারণ আজ আমি গ্রামের বাড়িতে চলে যাব। আজকে সারাটা দিন জার্নি এবং কাজের মধ্যে দিয়ে আমার দিনটা শেষ হবে। আজ পরীক্ষা নিবিড়ের শেষ দিন, আজকেই পরীক্ষা শেষ হবে। তো যার জন্য ভাবছি আজকে আর দেরি করব না। আজকে ১১টার বাসেই চলে আসব। নিবিড়ের স্কুল বাসে ১১টার দিকে একটা আছে। তো সেটাতে চলে আসবো। আজকে ক্লাস নেই। ছুটি অবশ্য হয়নি। রবিবারে একটা ক্লাস আছে, ক্লাস পর ছুটি হয়ে যাবে। কিন্তু আমরা আগেই চলে যাব। কারণ নিবিড়ের আব্বুর এত খাওয়ার অসুবিধা হয়ে গেছে। গ্রামের বাড়ি আছে বেশ কিছুদিন ধরে। তো আমি না থাকায় আরও বেশি অসুবিধা হয়ে গেছে। আর ওইখানে তো একটু ঝড় বৃষ্টিও হয়েছে। জানি না বাড়ি ঘরের কি অবস্থা। অনেকদিন ধরেই চলে আসছি। এখন মানে বাড়ি ঘরগুলো একটু গুছিয়ে নেব। সামনে ঈদ, এবার আবার গ্রামের বাড়িতে আমরা আমার চাচা শ্বশুর, ফুপু শাশুড়ি সবাই মিলে একসাথে ঈদ করব। সবাই আসবে, যে যার জায়গা থেকে সবাই আসবে ঈদ করতে। সব কিছুর একটা প্রস্তুতি আছে। এখন দেখেন ৬:৩০ এখন বাজে। তো মোটামুটি গত রাত্রিতে আমি রান্নাবান্না কিছু করে ডাউল রান্না করেছি, একটু মাছ রান্না করে রেখেছিলাম। সকালবেলা একটু ভাজি আর ভর্তা করে নিলাম। আজকে আর নিবিড়ের জন্য কোনো খাবার স্কুলে নিয়ে নিয়ে যাব না। কারণ ১১টা ১১:৩০ দিকেই আমরা চলে আসব। আসার পরে সব কিছু গুছিয়ে খাওয়া-দাওয়া শেষ করে আবার চলে যাব। নিজের গ্রামের বাড়িতে চলে যাব। তো এই তো আমি প্রায় সব কিছু গুছিয়ে নিয়েছি। নিবিড়কে ডেকে দিলাম। নিবিড় তো উঠতেই চাচ্ছে না, বলছে যে আরেকটু ঘুমাই। তো ও তো উঠতে মানে ওকে ঘুম থেকে তুলতে নিলেই মনে হয় বিশ্বযুদ্ধ লেগে গেছে ওর সাথে। মানে এত ঘুম থেকে উঠবেই না, এত ডাকার পরেও উঠবে না। অনেকক্ষণ হাত পা টিপে দেওয়ার পরে তারপরে যদি উঠে বসে, হাত টিপে দাও, গা চুলকিয়ে দাও, মাথা হাতিয়ে দাও, মানে এইভাবে বলতেই থাকবে। ওর একের পর একটা কথা বলতেই থাকবে। আবার কিছুক্ষণ যদি ওইখান থেকে ওর কাছ থেকে সরে যাই, আবার পিছন তাকিয়ে দেখবো সুন্দর করে আবার শুয়ে আছে, ঘুমিয়ে আছে। ওর যেতে ইচ্ছে করছে না, হাজার রকমের বায়না ধরবে। তাই তো ভাতটা একটু বেড়ে রেখে দিলাম। নিবিড়ের জন্য বেলাম গরম ভাত। ও আবার গরম ভাত খাইতে পারে না। একটু গরম ভাতটা বেড়ে রেখে দিলে ও হাত মুখ ধুতে ধুতে এদিকে ঠান্ডা হয়ে যাবে। এরপর খাইয়ে সোজা চলে যাবে স্কুলে। এত সকালবেলা না আমারও খাইতে ইচ্ছা করে না। আমি আবার নিবিড়কে যখন ওর জন্য স্কুলে খাবার নিয়ে যাই তখন একটু বেশি করেই নিয়ে যাই। ওকে খাওয়ার পরে যেটুকু বেঁচে যায় সেটুকু খেয়ে আমি পানি খেয়ে নেই। তো এই তো মানে নিবিড়ের মানে ঝিমুনি সকালবেলা যায়ই না আমার ছেলেটা। এত ভোরবেলা উঠতেই পারে না। এখন আগে ছোটবেলাতে এত ভোরবেলা উঠতো, তখন যদি একটু ও ঘুমাইলে আমিও একটু ঘুমিয়ে থাকতে পারতাম। কিন্তু না, ফজরের পরপরই উঠে যাবে, ওকে নিয়ে হাঁটা-হুটা এটা সেটা করতে করতেই আমার দিন চলে যেত। আমার চোখে এত ঘুম থাকতো, কিন্তু আমার ছেলের জন্য আমি একটু ঘুমাইতে পারি নাই। এখন আবার মানে বড় হয়েছে, স্কুলে যাচ্ছে। আর ওর ঘুমটা সকালবেলা যেন বেশিই হচ্ছে, আর উঠতেই চাচ্ছে না। আমার মনে হয় আমার মতো সবাই এরকম পস্তাতে হয়। সবার বাচ্চারাই এরকম। স্কুলে যাওয়ার সময় মা-বাবা যুদ্ধ করেই স্কুলে পাঠানো লাগে। অনেকেরই শুনি, মানে অনেক বাবা-মার কাছেই শুনি সকালবেলা উঠতেই চায় না। স্কুলে প্রাইভেটে পাঠাই। ওদের পিছনে অন্তত ১ ঘন্টা লাগিয়ে যায় ঘুম ভাঙাতে। তাই তো অলরেডি আমরা সিএনজিতে উঠে গেছি। সামনেই আবার স্কুল বাস আসবে। ওইখানে নামিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। মানে ওই বাস স্ট্যান্ডে একটু আগে আসি। কারণ একটু দেরি করলে ১ মিনিট ২ মিনিট দেরি করব, অমনি স্কুল বাস চলে যাবে। ১ সেকেন্ডের জন্যও দাঁড়াবে না। তো এই আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি আর ভাবছিলাম যে আজকে হয়তো স্কুলে যেতে পারবো না। অনেক আগে আসছি। অন্তত ০.৫ ঘন্টা আগে এসে স্কুলে দাঁড়িয়েছিলাম। যে যদি বৃষ্টি আসে তাহলে তো আর বের হতে পারবো না। একটু বৃষ্টি থেমেছিল আর অমনি রওনা দিয়েছিলাম। তাই তো ক্লাসে চলে আসছে। অলরেডি ক্লাস রুমে টিচার আছে, কিন্তু ওরা আমাকে দেখে বের হয়ে গেছে। তো ওদের
ভিতরে দিয়ে তারপরে পরীক্ষাটা শুরু হবে। পরীক্ষাটা শুরু হওয়ার পরেই ওদেরকে নিয়ে চলে যাব। আর একটু দেরি করব না, কারণ বাসায় যেয়ে আবার অনেক রকমের কাজ আছে, সেগুলো গোছগাছ করতেই দিন যাবে। তো নিবিড়ের পরীক্ষা শেষ হয়েছে, আমি ওখানেই ছিলাম, এক সাইডে বসেছিলাম চেয়ার নিয়ে, আমি আর নিবিড়ের বন্ধুর মা সবাই মিলে ওইখানে বসেছি, কিছুক্ষণ গল্প করছিলাম। তো এই তো স্কুল বাস থেকে নেমে সোজা বাড়ির রাস্তা হাঁটা শুরু করে দিয়েছি। তো আজকে মানে হাঁপিয়ে গেছি আসলে, আজকে আর ভালো লাগছে না। সে যে রাত্রেবেলা শুতে শুতে 12টায় শুয়েছি, এদিকে প্রায় 5টার সময় উঠেছি, 5টা পৌনে 5টা এরকম সময় উঠেছি। ওঠার পরে আর মানে ক্লান্তি যাচ্ছে না। তারপর বাসায় যেয়ে কাজ করতে হবে, আবার এখান থেকে আবার জার্নি করে গ্রামে যাব। গ্রামের কি বাড়ির কি অবস্থা কে জানে, ওইখানে যেয়ে পরিষ্কার, তারপরে আবার রান্না বান্না, ওখানে রান্না না করলে তো খেতেই পারবো না, রান্না করব তারপরে খাবো। তো এই দেখেন, এসেই দেখছি যে দেখেন সব থালা বাসনগুলো একদম অমনি পড়ে আছে। তো আমার শ্বশুরকে বারবার করে বললাম যে বাবা একটু খেয়ে নেন। আমার শ্বশুর বলল না, তোমরা যাওয়ার পরে এমনিতেই আমি দেরিতে খেয়েছি, এখন আর খেতে ইচ্ছে করছে না। তো একটু দুধ সুন্দর করে ফুটিয়েছিলাম আমার শ্বশুরকে রাত্রিবেলা দিব। আমার শ্বশুর রাত্রিবেলা দিতেই আমি ভুলে গিয়েছিলাম। তো সকালবেলাতে দেব সেটাও মনে ছিল না। এখন আবার আমার শ্বশুরকে বললাম আর নিবিড়কে বললাম যে দুধ খাবা নাকি? নিবিড় বলল যে আমি খাবো। তো একটু দুধ আর ছিল, নিবিড়কে দিলাম। এই তো সব কিছু গুছিয়ে রেখে সোজা চলে আসছি। আমরা অলরেডি বাসে চলে উঠেছি। অলরেডি বাসে উঠে গিয়েছি। তো এর মধ্যে নিবিড় বলছে যে আমাকে ফোন দাও। ওর দাদু তো ফোন বের করবেই না, কারণ কিছুদিন আগেই ওর দাদুর পকেট কেটে পকেটের থেকে প্রায় অনেকগুলো টাকাই 7,500 টাকার ছিল সেটা নিয়ে গেছে। ব্লাঙ্ক চেক ছিল সেটাও নিয়ে গেছে। তো আমার শ্বশুর অনেক ভয়, মানে এত ভয় এসে গেছে, প্রায় সে কয়েকবার তার পকেট থেকে এরকম করে পকেট কেটে টাকা পয়সা যা কিছু ছিল সবই নিয়ে গেছে। তো আমার শ্বশুর তো এখন অনেকটা বয়স হয়ে গেছে, অতটা বুঝে না, মানে টেরও পায় না কখন কি করে নিয়ে যায়। যার জন্য আমার শ্বশুর আর বাইরে মানে ফোন বের করে কথা বলা রাস্তাতে এগুলো মোটেও পছন্দ করতো না। তাই তো বাস থেকে অলরেডি নেমে চলে গেছি, শহর থেকে প্রায় গ্রামের দিকে চলে আসছি, গ্রামের রাস্তায় চলে আসছি। দেখেন কিছুদিন আগে এই রাস্তাতেই আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম যে পুরো চাষের মাঠটাই ছিল একদম ধানে ভরা, ধান গাছে একদম ফসলে ভরা ছিল। আবার দেখেন নাই, এখান দিয়ে আর কিছুদিন পরে আসবে পুরো পানি, একদম সাদা হয়ে যাবে। দেখেন মাঠে গরু গরু সবাই গরু চড়িয়েছে সব, আর গরু ছাগল যা কিছু আছে সকালবেলা এসে দিয়ে যাবে, বিকালের দিকে আবার সব গরু নিয়ে যেয়ে ঘরে উঠাবে। তাই তো আমরা কাছাকাছি চলে আসছি, আর 2-3 মিনিটের মধ্যেই পৌঁছাবো, তেমন একটা সময় লাগবে না। আর গ্রামের এই রাস্তাটা এত ভালো লাগে, গ্রামের রাস্তা আসলে অনেক সুন্দর। তারপরে এই তো দেখেন নতুন ধানের গন্ধটাই অন্যরকম। সবাই ধান তুলে এই যে গরুর জন্য এই খড়গুলো রেখে দিয়েছে, সারা বছর খাওয়াবে বর্ষার সময়তে। এখান থেকে নিবিড়ের আব্বু যে প্রতিষ্ঠানটা করছে একটু একটু দেখা যায়, তো ক্যামেরার মধ্যে ওইভাবে দেখাতে পারছি না। দেখেন এখনও ধানের কিছু কাজ তারা করেই যাচ্ছে। তাই তো বাসায় চলে আসলাম, সুন্দর পরিপাটি আমার বাসাটা করে রেখে দিয়েছে। আসলে আমার এক মামি শাশুড়ি আছে, সেও যেরকম পরিষ্কার তার বাড়ি ঘর রাখে, তেমনি আমার বাড়ি ঘরটাও সে পরিষ্কার করার সবসময়ের জন্য চেষ্টা করে। তো ঘরের মধ্যে তো এক পালা একদম ময়লা পড়েছিল, ধুলো পড়েছিল। আসার পরে এগুলা করতে করতে তো আমার মানে দিন চলে যায়, সারাক্ষণ এগুলা করতেই দিন চলে যায়। আমার জীবনে যে আমি মানে এই বয়সটাতে যে আমি কত কাজ করেছি, মাঝে মাঝে এখন নিজের আর ভালো লাগে না, কোথাও না কাজ করতে ভালো লাগে না, যেখানে যাই সেখানেই কাজ যেন আমার পিছু ছাড়ে না। একদিন তো আমি বলেছিলাম যেখানে যাই সেখানেই কাজ আমার পিছু পিছুই যায়। তো এক আপু বলেছে কাজ আবার পিছু পিছু যায়। হ্যাঁ আপু, আসলেই কাজ আমার আসলেই পিছু পিছু যায়। এই যে এখানে জানি ওখানে সব কিছু গোছগাছ করে আসলাম, এখান থেকে সব কিছু গোছগাছ করে মানে কিছুদিন থাকা হয়ে যাবে, আবার সব কিছু গুছিয়ে নিয়ে আবার চলে যাব। আর উপজেলার যে শহরের বাড়ি আছে সেখানে এই রকমই গ্রামের বাড়ির মতোই বাড়ি করেছে, টিনের বাড়ি। তো সেখানে যেহেতু ওখানে তো আরও বড় উঠান, এই উঠানটা তো অনেকটা ছোট, আর ওইখানের উঠানটা অনেকটা বড়। তো ওখানে তো আরও অনেক রকমের গাছ, ফুল গাছ অনেক কিছুই আছে। বেশ কিছুদিন ধরে ওইখানে যাচ্ছি না, যাব।
তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।